তো ইঞ্জিনিয়ারিং মেট্রোলজিতে একটা চ্যাপ্টার রয়েছে লিমিট, ফিট, টলারেন্স। এখন এই চ্যাপ্টারের ভেতরে অনেক কিছু রয়েছে, তবে পড়ার জন্য আমাদেরকে প্রথমে লিমিট পড়তে হবে, তারপর টলারেন্স, তারপরে গিয়ে ফিট, আর তারপর টলারেন্সের আরো কিছু অ্যাডভান্স জিনিসপত্র আছে সেগুলোও দেখতে হবে। তো প্রথমে শুরু করি লিমিট থেকে। লিমিট কি? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমরা প্রোডাকশন শব্দটা শুনেছি, প্রোডাকশনের থেকেও বেশি স্পেসিফিক হচ্ছে মেশিনিং শব্দটা। মেশিনিং শব্দটা মোটামুটি আমরা সবাই জানি। এবার এই মেশিনিং বা প্রোডাকশন করতে গেলে মেইন তিনটে জিনিস লাগবে। একটা হচ্ছে লেবার বা ম্যান, তারপর মেশিন আর মেটেরিয়ালস। ম্যান, মেশিন, মেটেরিয়াল, এই 3M লাগে। প্রোডাকশনের ক্ষেত্রে আমার এই 3M লাগবে, মেন, মেশিন আর মেটেরিয়ালস। এবার এই তিনটে জিনিস যখন একসাথে হয় তখনই একটা মেশিনিং বা প্রোডাকশন কমপ্লিট হয়। এবার এই প্রোডাকশন করতে গিয়ে তাতে অনেক ত্রুটি থেকে যায়, কারণ যেহেতু একটা মানুষ বা একজন ব্যক্তি ওই মেশিনিংটা করছে, ওই প্রোডাকশনটা করছে, মানুষের ক্ষেত্রে সবসময় কিছু না কিছু একটা এরর থেকে যায়, আর সেই এররটাকে দূর করার জন্যই আমরা লিমিট দিই। আমি আরো একটুখানি ভেঙে চুড়ে বলি। আমরা সবাই টার্নিং অপারেশনটার নাম শুনেছি। টার্নিং অপারেশনটা কি? এই যে এইরকম একটা শ্যাফট মতো জিনিস, যে কোনো অবজেক্ট হতে পারে, লম্বা একটা জিনিস, সেটাকে আমরা লেদের চাকে এরকম সেট করে দিই, লেদের চাকটা রোটেট করতে থাকে, ফলে এই জবটা ঘুরতে থাকে। এবার এখানে একটা টার্নিং টুল রাখা হয়, এই ওয়ার্ক পিসটা রোটেট করে টার্নিং টুলটা মুভ হয়, তার ফলে কি একটা সিলিন্ড্রিক্যাল জব আমরা পেয়ে যাই। তো এই অপারেশনটাকে বলে টার্নিং। তো আমি ধরলাম যে এই প্রোডাক্টটা টার্নিং হবে। এবার এই প্রোডাক্টটা ফাইনালি এর ডায়ামিটার হয়েছে হয়তো 25 মিলিমিটার। এই প্রোডাক্টটার ডায়ামিটার 25 মিলিমিটার, কিন্তু এই প্রোডাক্টটা টার্নিং করার আগে এর হয়তো ডায়ামিটার ছিল 30 মিলিমিটার। তাহলে 30 মিলিমিটার একটা জব থেকে আমাকে টার্নিং করে 25 মিলিমিটার করতে হবে। এবার ইন্ডাস্ট্রিতে যখন এই টার্নিং অপারেশনটা হবে, এই একটা জিনিসের জন্য কিন্তু টার্নিং হবে না, এইরকম হাজার হাজার প্রোডাক্ট থাকবে। আর এই হাজার হাজার প্রোডাক্ট একজন বা দুজন বা 10 জন মানুষ মিলে করতে গেলে প্রত্যেকটাতে এক্সাক্ট 25 আসবে না। কোনোটাতে হয়তো 24.28 মিলিমিটার বা 24.50 মিলিমিটার, কোনোটাতে হয়তো 25.3 মিলিমিটার, কোনোটাতে হয়তো 23 মিলিমিটার চলে এলো, কোনোটাতে হয়তো 26.2 মিলিমিটার চলে এলো। এইরকম বিভিন্ন জবের ক্ষেত্রে বিভিন্ন রকম ডাইমেনশন আসবে। এখন মেশিনিং এর ফলে যেহেতু আমাদের এক্সাক্ট ডাইমেনশনটা আসে না, এই জন্য আমরা এটাকে 25 বললেও আমরা এই প্রোডাক্টের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়ে দিই। হয়তো বললাম যে এই প্রোডাক্টটা আমার 27 মিলিমিটার হলেও চলবে, আর কম করে 24 মিলিমিটার হলেও চলবে। মানে এই প্রোডাক্টটা ইনিশিয়ালি যাই থাকুক, 30, 35, 32, 40, 50, 100 যাই থাকুক না কেন, ফাইনালি যখন মেশিনিং করে আমি কমাচ্ছি তখন এক্সাক্ট 25 না হয়ে যদি আমার 27 হয় তাও চলবে, আর যদি নিচে 24 হয় তাও চলবে। তবে হ্যাঁ, 27-এর যদি বেশি হয়ে যায় তাহলেও আমি চালাতে পারবো না, বা 24-এর কম হয়ে গেলেও আমি চালাতে পারবো না। তো 25 আমার রিকোয়ার্ড ডাইমেনশন ছিল, কিন্তু এতে আমি কিছুটা ছাড় দিয়ে দিয়েছি। আমি বলেছি যে আমার 27 হলেও চলবে, 24 হলেও চলবে। তো এই যে 27 আর 24, এটাকেই বলা হয় লিমিট। কোনো একটা জিনিসের মেশিনিং বা প্রোডাকশনের ক্ষেত্রে একটা পার্টিকুলার ডাইমেনশনের থেকে যতটা ছাড় দেওয়া হয় সেটাকেই বলে লিমিট। যেমন এই প্রোডাক্টের ক্ষেত্রে এই যে 25 সাইজটা, এই 25 সাইজটাকে বলে বেসিক সাইজ। তো এই বেসিক সাইজের থেকে আমি ম্যাক্সিমাম কতটা ছাড় দিলাম সেটাকেই বলবো লিমিট। এই যে ম্যাক্সিমাম আমি 27 ছাড় দিলাম, তো 27টাকে বলবো আপার লিমিট বা ম্যাক্সিমাম লিমিট। এবার এটাতে আমি নিচে কিছুটা ছাড় দিয়েছিলাম, বলেছিলাম যে 24 হলেও চলবে, তো 24 মিলিমিটারটাকে আমি বলবো যে লোয়ার লিমিট বা লিস্ট লিমিট। তো লিমিটটা কি আশা করে বোঝা গেল। আমি যদি একদম ডেফিনেশন বলি তাহলে বলা যায় যে লিমিট ইন ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি is the maximum permissible dimension or minimum permissible dimension which can be given in a particular machining of a particular product. তো যাই হোক, এটা হলো লিমিট। এবার এই লিমিট বিভিন্ন টাইপের হয়, যেমন বললাম যে আমি ম্যাক্সিমাম কিছু লিমিট দিতে পারি, মিনিমাম কিছু লিমিট দিতে পারি। এই হিসাবে লিমিটকে দুভাগে ভাগ করা যায়, আপার লিমিট আর লোয়ার লিমিট। যেমন আমি এটার ক্ষেত্রেই বললাম, তো ধরলাম এই পেনটাকে আমি টার্নিং করব, তাহলে এই পেনটার ডাইমেনশন আমার হতে হবে কত বললাম? 25 হলে সব থেকে অ্যাকুরেট। কিন্তু আমি কি বললাম যে এটা 27 হলেও চলবে আর নিচে 24 হলেও চলবে। তাহলে আমার আপার লিমিট কত? আপার লিমিট হলো 27 আর লোয়ার লিমিট হলো 24। এবার আমি ধরলাম যে আমার এইরকম কোনো একটা মেটাল পিস আছে, এই মেটাল পিসের ভেতর আমাকে এখানে হয়তো একটা হোল করতে হবে। এই মেটাল পিসের যা ডাইমেনশন থাকুক না কেন, আমাকে হয়তো ভেতরে এখানে একটা হোল করতে হবে, যে হোলের ডাইমেনশনটা হয়তো 40 মিলিমিটার ডায়ামিটার। তো এর ক্ষেত্রে আমি যদি একটু ছবি আঁকি তাহলে কেমন হয়? এইটা হচ্ছে টোটাল বডিটা, এর ভেতরে এখানে একটা হোল করতে হবে। এই যে এইটা আমি এখানে দেখাচ্ছি, এটা হোল করতে হবে। এবার এটাকে যদি আমি হোল করে আমি যদি এদিক থেকে দেখি তাহলে ছবিটা হয়ে যায় খানিকটা এইরকম। এই যে এইটুকু হয়তো হোল করা হলো, বাকিটা মেটাল থাকলো, এই যে এইটুকু ড্রিল করা হলো। তাহলে এই যে এই ডাইমেনশনটা কত? এই ডাইমেনশনটা হচ্ছে
40 মিলিমিটার, এই ডাইমেনশনটা 40 মিলিমিটার। এবার এই ড্রিলিং করার সময় কখনো কখনো হয়তো 42 মিলিমিটারের ড্রিল হয়ে গেল, কখনো কখনো হয়তো 39 মিলিমিটারের ড্রিল হয়ে গেল। যদিও ড্রিলিং অপারেশনের ক্ষেত্রে এই ভ্যারিয়েশনটা আসে না। ড্রিলিং এর পরে যখন এই হোলটাকে এক্সটেন্ড করা হয়, ধরলাম যে ড্রিলিং করার পর সেটাকে বোরিং করতে হবে, তো সেই বোরিং করতে গিয়ে ডাইমেনশন কম বেশি হয়ে যায়। তো যাই হোক, আমি ধরলাম যে ইন্টারনাল এরকম একটা হোল করতে হবে যার ডাইমেনশন হচ্ছে 40, কিন্তু এই ইন্টারনাল হোল বা ইন্টারনাল টার্নিং করতে গিয়ে সব সময় এই এক্সাক্ট 40 আসে না। ঠিক এইটার মতন কখনো কখনো হয়তো 42 চলে এলো, কখনো কখনো 37 চলে এলো, এইরকম বিভিন্ন রকম আসে। তো সেক্ষেত্রে আমি একটা লিমিট দিয়ে দিতে পারি, বললাম যে আমার এই 40 হলে সব থেকে বেটার, কিন্তু এই হোলটা যদি আমার এরকম হয়ে যায়, এই হোলটা এরকম ছিল তো এইরকমই রাখলাম। এবার এই হোলটার সাইজ এখানে বলেছে 40, আমার যদি হোলটা একটু বড় হয়ে যায়, বড় হয়ে ধরলাম 43 হয়ে গেল তাও চলবে, বা কম বা একটু কম হয়ে গেল, কম হয়ে আমি ধরলাম 38 এলো তাও চলবে। তাহলে 38 থেকে 43 এর ভেতর যে কোনো হোল হলেই আমার হবে। তো এই হোলের ক্ষেত্রে আপার লিমিট কত? তাহলে আপার লিমিট হচ্ছে 43 আর লোয়ার লিমিট হচ্ছে 38। তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিটটা আশা করি বোঝা গেল। এবার এখানে আরো দুটো টার্ম আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম মেটাল লিমিট আর মিনিমাম মেটাল লিমিট। কি কি বললাম? ম্যাক্সিমাম মেটাল লিমিট, ম্যাক্সিমাম মেটাল লিমিট আর মিনিমাম মেটাল লিমিট বা লিস্ট মেটাল লিমিট, লিস্ট মেটাল লিমিট MML আর LML। এই ক্ষেত্রে আমি যে লিমিটটা দিলাম সেটা হচ্ছে ডাইমেনশনের জন্য, আর এবারে যে দুটো লিমিট আছে সেটা হচ্ছে মেটেরিয়ালের জন্য। ডাইমেনশনের জন্য আর মেটেরিয়ালের জন্য লিমিট দুটো আলাদা। এখানে একটু বোঝার বিষয় আছে। ডাইমেনশনের ক্ষেত্রে উপরে যে লিমিট দেওয়া হয় সেটা আপার লিমিট, নিচে যে লিমিট দেওয়া হবে সেটা লোয়ার লিমিট। যেমন টার্নিং এর ক্ষেত্রে, মানে এইরকম এক্সটার্নাল অপারেশনের ক্ষেত্রে উপরে যে ডাইমেনশন সেটা আপার লিমিট, নিচে যে ডাইমেনশন সেটা লোয়ার লিমিট। ঠিক একইভাবে যদি আমার ইন্টারনাল অপারেশন করতে হয় সেক্ষেত্রেও উপরে যে লিমিট সেটা আপার লিমিট, নিচে যে লিমিট সেটা লোয়ার লিমিট। এবারে আসি এই MML আর LML, এই ব্যাপারটা কি? ম্যাক্সিমাম মেটাল লিমিট মানে হচ্ছে যে লিমিটটা দিলে আমার ম্যাক্সিমাম মেটাল থাকবে, যে লিমিট দিলে আমার ম্যাক্সিমাম মেটাল থাকবে সেটাকে বলবো ম্যাক্সিমাম মেটাল লিমিট, আর যে লিমিট দিলে আমার সব থেকে কম মেটাল থাকবে সেটাকে বলবো মিনিমাম মেটাল লিমিট। যেমন আমি এই টার্নিং এর ক্ষেত্রে ধরি, তো টার্নিং এর ক্ষেত্রে যদি আমি লিমিট 27 দিয়ে দিই, আমার যদি 27 মিলিমিটারের একটা শ্যাফট হয় তাহলে এই শ্যাফটটা কতটা বড় হবে? এতটা। তাহলে এই ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম মেটাল থাকছে, তাহলে এর ক্ষেত্রে ম্যাক্সিমাম মেটাল লিমিট কত? এটা হচ্ছে 27। আর মিনিমাম মেটাল লিমিট কত হবে? যখন আমি টার্নিং করে সব থেকে ছোট করে দেবো, তাহলে 24 কতটুকু চলে আসবে? এই যে এইটুকু হচ্ছে 24। তাহলে সব থেকে কম মেটাল থাকলো যখন আমি 24 দেবো তখন, তাহলে এর ক্ষেত্রে লিস্ট মেটাল লিমিট বা মিনিমাম মেটাল লিমিট সেটা কত? সেটা হচ্ছে 24। তাহলে ম্যাক্সিমাম মেটাল লিমিট 27 আর মিনিমাম মেটাল লিমিট 24। এবার এইটাই যদি আমি হোলের ক্ষেত্রে দেখি, হোলের ক্ষেত্রে যদি আমি এই যে 43 যে ডাইমেনশনাল লিমিট দিয়েছি, যদি আমি 43 এ হোল করি তাহলে সেক্ষেত্রে আমার মেটাল থাকছে কোনটুকু? এই যে এইটুকু। আর এই ছবিটা আমি 38 এর ক্ষেত্রে করি, এটা হচ্ছে 38, এই যে এটা হচ্ছে 43, এটা হচ্ছে 38। তাহলে আমি দুটো হোল করেছি, একটা 43 এ হোল করেছি, একটা 38 এ হোল করেছি ম্যাক্সিমাম লিমিট দিয়ে। তো ম্যাক্সিমাম লিমিট দিয়ে আমি যদি 43 এ হোল করি দেখি, তাহলে দেখবো যে এইখানে মেটাল সব থেকে কম। হোলের ক্ষেত্রে আমি যত বড় হোল করব তত আমার মেটাল কিন্তু কমে যাচ্ছে। তাহলে এই 43টা হচ্ছে এই হোলের বা ইন্টারনাল অপারেশনের ক্ষেত্রে লিস্ট মেটাল লিমিট। আর যদি আমি এই 38 লিমিটের ক্ষেত্রে দেখি, যখন আমি 38 লিমিট দিচ্ছি তখন দেখছি যে আমার ম্যাক্সিমাম মেটাল থাকছে, আমার 40 দিলে এইটুকু মেটাল থাকছে। যদি আমি 43 দিই তাহলে হোলের বাইরে মেটাল সব থেকে কম থাকছে, এই জন্য এর ক্ষেত্রে ওই লিস্ট মেটাল লিমিট এটা হবে হচ্ছে 43। হোলের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে লিমিটটা আছে সেটা হচ্ছে লিস্ট মেটাল লিমিট। আর যদি আমি 38 এর হোল করি তাহলে আমার মেটেরিয়াল সব থেকে বেশি থাকছে, তাহলে এখানে ম্যাক্সিমাম মেটাল লিমিট এটা হচ্ছে 38। তো এই জায়গাটা একটু বোঝার আছে। এই যে লিমিটটা এটা হচ্ছে ডাইমেনশনাল লিমিট, আর এই যে লিমিটটা এটা হচ্ছে মেটেরিয়ালের লিমিট। এই জায়গাটা আশা করি বোঝা গেল। এইটা শুধু একটুখানি ছবি এঁকে নিজের মাথা খাটিয়ে একটুখানি সময় দিয়ে বুঝতে হবে। তো লিমিট কত রকমের হয় সেটা হলো,
এরপরে আসে টলারেন্স। টলারেন্স কি? এই যে আমি লিমিটটা দিলাম, এই লিমিটের ভেতর আমার ম্যাক্সিমাম কত 27 আর মিনিমাম কত হতে পারে 24। এই ম্যাক্সিমাম আর মিনিমাম কত হতে পারে, মানে আমার ডাইমেনশন বা ফাইনাল যে প্রোডাক্ট আছে তার ডাইমেনশনটা ম্যাক্সিমাম কতটা ভ্যারি করতে পারে, কতটা ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশনটাকেই বলে টলারেন্স। কোন ডাইমেনশন থেকে কোন ডাইমেনশনের ভেতর ভ্যারি করছে তার ডিফারেন্সকেই বলে হচ্ছে টলারেন্স। যেমন এখানে ম্যাক্সিমাম লিমিট 27 আর মিনিমাম লিমিট 24, তাহলে এই দুটো যে লিমিট, এই দুটো লিমিটের ভেতরে যে ডিসটেন্স রয়েছে, যে গ্যাপ রয়েছে, সেই গ্যাপটাকে বলে টলারেন্স। তাহলে এর ক্ষেত্রে টলারেন্স কত হবে, 27 মাইনাস 24 সমান 3 ইউনিট। তাহলে টেকনিক্যালি এই টলারেন্সের ডেফিনেশন হচ্ছে যে টলারেন্স ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্সিমাম লিমিট এন্ড মিনিমাম লিমিট অর দ্য আপার লিমিট অর লোয়ার লিমিট। কি বললাম, এখানে কিন্তু সাইন কনভেনশনের কোনো ব্যাপার নেই, প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র ডিফারেন্স। দুটো যে লিমিট দেওয়া আছে সেই দুটো লিমিটের ভেতর যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে বলে টলারেন্স। সেটা আমরা মেটেরিয়াল লিমিটের ক্ষেত্রে দিতে পারি বা ডাইমেনশনাল লিমিটের ক্ষেত্রে দিতে পারি। যদি আমি মেটেরিয়াল লিমিটের ক্ষেত্রে বলি তাহলে আমি বলতে পারি যে ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম মেটাল লিমিট এন্ড মিনিমাম মেটাল লিমিট। আর যদি ডাইমেনশনের ক্ষেত্রে বলতে হয় তাহলে বলবো যে টলারেন্স ইজ দ্য ডিফারেন্স বিটুইন আপার লিমিট এন্ড লোয়ার লিমিট। যাই বলি না কেন তাতেই হবে। তো টলারেন্সটা হলো, এবার এই টলারেন্স মেইন দুই রকমের হয়। টলারেন্সটা আমি অপারেশন করার সময় কিভাবে দিচ্ছি তার উপর বেস করে দুই রকমের টলারেন্স হয়। একটা হচ্ছে ইউনিডাইরেকশনাল টলারেন্স আর একটা বাইল্যাটারাল টলারেন্স। কি বললাম তাহলে, ইউনিডাইরেকশনাল টলারেন্স আর বাইল্যাটারাল টলারেন্স। এটা কি, আমি আবারও এই অপারেশনের ক্ষেত্রে আসি। যেমন বললাম যে এই অপারেশনটা 25 মিলিমিটার হলে সব থেকে বেটার, কিন্তু যেহেতু অনেকগুলো অপারেশন হবে সেই হিসাবে এতে আমি একটা লিমিট দিয়ে দিচ্ছি। আমি বলেছি যে 27 মিলিমিটার ম্যাক্সিমাম হলে অসুবিধা নেই, 24 মিলিমিটার ম্যাক্সিমাম হলে অসুবিধা নেই। তো আমি এক্ষেত্রে লিমিটটা কোথায় দিলাম, লিমিটটা আমি এই বেসিক সাইজের উপরেও দিলাম, নিচেও দিলাম। এবার আমি এখানে টলারেন্সের যদি আমি একটা ছবি এঁকে নিই, যে এই যে এইটা হলো আমার বেসিক সাইজ 25, এখানে আমি উপরেও লিমিট দিলাম, নিচেও লিমিট দিলাম, নিচে 24 আর এখানে 27, তাহলে আমার টলারেন্সটা কোথায়, এই যে এইটুকু এরিয়াতে হচ্ছে টলারেন্স। এবার এই যে টলারেন্সের আমি হ্যাশ করলাম, এইটুকুকে বলে টলারেন্স জোন। তো এই টলারেন্স জোন, এই টলারেন্সটা যদি বেসিক সাইজের আমার দুই দিকেই থাকে, টলারেন্স জোনটা যদি আমার বেসিক সাইজের দুই দিকেই থাকে, তাহলে সেক্ষেত্রে ওই টাইপের টলারেন্সকে বলবো যে আমার বাইল্যাটারাল টলারেন্স। আচ্ছা, এখানে একটুখানি কারেকশন করি, এখানে ইউনিডাইরেকশনাল নয়, ইউনিল্যাটারাল টলারেন্স। একটা হলো ইউনিল্যাটারাল টলারেন্স আর একটা হলো বাইল্যাটারাল টলারেন্স। ইউনিল্যাটারাল আর বাইল্যাটারাল টলারেন্স। তাহলে এখানে আমি কি বললাম, যদি আমার টলারেন্স জোনটা যদি বেসিক সাইজের দুদিকেই থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে ওই টলারেন্সের টাইপটা হলো বাইল্যাটারাল টলারেন্স। এটাকে আমি লিমিটের রেসপেক্টে বলতে পারি যে আমার যে লিমিট দুটো দেওয়া আছে, সেই লিমিট দুটো যদি বেসিক সাইজের দুই দিকে দেওয়া থাকে, সেক্ষেত্রে ওই টাইপের টলারেন্সটাকে বলবো বাইল্যাটারাল টলারেন্স। আর ইউনিল্যাটারাল টলারেন্স কাকে বলবো, ইউনিল্যাটারাল টলারেন্স বলবো যে ঠিক এইরকম ভাবে আমি যদি ছবি আঁকি, তাহলে আমার 25 হচ্ছে বেসিক সাইজ। এবার এই 25 বেসিক সাইজ, আমি বললাম যে আমার 25-এর কম হলে হবে না, 25-এর একটু বেশি থাক, কিন্তু 25-এর কম হলে হবে না। তাহলে লোয়ার লিমিট কত, লোয়ার লিমিট ওই 25, লোয়ার লিমিটটা 25, মানে 25-এর কম হলে আর হবে না। আর ম্যাক্সিমাম আমি হয়তো বললাম 28 হতে পারে। তাহলে এক্ষেত্রে টলারেন্স জোনটা কোথায়, এইটা। এইবার আমি যদি এই ফিগারে দেখি, এই টলারেন্স জোনটা বেসিক সাইজের ঠিক একদিকে রয়েছে। বেসিক সাইজের একদিকে টলারেন্স জোন থাকা, সেক্ষেত্রে ওই টলারেন্সটাকে বলা হয় ইউনিডাইরেকশনাল টলারেন্স। তো ইউনিডাইরেকশনাল টলারেন্স আর বাইল্যাটারাল টলারেন্স যদি একদিকে থাকে, সেক্ষেত্রে ওই টলারেন্সটাকে বলা হয় ইউনিল্যাটারাল টলারেন্স। বেসিক সাইজের একদিকে টলারেন্স থাকলে সেটাকে বলা হয় ইউনিল্যাটারাল টলারেন্স। এই টলারেন্স জোনটা উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, এমনকি উপরে বেশ কিছুটা উপরেও থাকতে পারে। যেমন এই টলারেন্স জোনটা এরকমও থাকতে পারে, এটা হলো বেসিক সাইজ আর এইটা হচ্ছে টলারেন্স জোন, এটা হয়তো 29 আর এখানে 27। মানে কি, আমি বেসিক সাইজ দিলাম 25, কিন্তু আমি যখন মেশিনিং করতে দিচ্ছি তখন তাকে বলছি যে এর ভ্যালু ম্যাক্সিমাম 29 হতে পারে, মিনিমাম 27 হতে পারে। আমি এখানে বলছি যে আমার 25 লাগবে, কিন্তু আমি যখন মেশিনিং করতে দিচ্ছি তখন কি বলছি, তখন বলছি যে আমার ম্যাক্সিমাম 29 লাগবে, মিনিমাম 27 লাগবে। তার মানে 27 থেকে 29-এর ভেতর ভ্যারি করতে হবে, 25 হলে হবে না। সেটা কেন, যদি আমার 27 থেকে 29ই লাগবে, তাহলে আমি বেসিক সাইজটা ওই 27 বা 28 রেখে দিতে পারি, তাহলে আমার টলারেন্স দুই দিকেই পড়ে যাবে। কিন্তু না, সেরকমটা হয় না। এই যে আমি বেসিক সাইজটা বললাম, এটা শুধুমাত্র একটা পার্টিকুলার অবজেক্টের ক্ষেত্রে আমি দেখছি। এই পার্টটাই যদি আমি কোনো একটা মেশিনে খাটাই বা কোনো একটা অ্যাসেম্বলিতে আমার এইটা হয়তো কাজে লাগছে, তাহলে সেই অ্যাসেম্বলির ডাইমেনশন অনুযায়ী এটা হয়তো 25 মিলিমিটার লাগবে। মানে ওই অ্যাসেম্বলির বিভিন্ন ডাইমেনশন হয়তো এই 25-এর উপর ভ্যারি করছে, কিন্তু এই প্রোডাক্টটা যখন ওই অ্যাসেম্বলির ভেতর লাগবে,
তখন হয়তো 27 থেকে 29-এর ভেতর লাগবে। আর একবার বলি, এটার আমি বেসিক সাইজ বলতে বোঝায় যে এটা আমি ড্রয়িং এ কি দেখাচ্ছি, এটা ড্রয়িং এ দেখাচ্ছে আমার 25 মিলিমিটার। এবার এটা যদি সিঙ্গেল একটা জব হয় তাহলে এর ক্ষেত্রে 25 মিলিমিটার ঠিক আছে, কিন্তু এই প্রোডাক্টটাই যদি অন্য কোনো মেশিন বা কোনো অ্যাসেম্বলির ভেতর ঢোকানো হয় তাহলে ওই অ্যাসেম্বলি বা ওই মেশিনের ডাইমেনশন এই প্রোডাক্টের উপর ভ্যারি করবে। ওই অ্যাসেম্বলির ডিজাইন হয়তো এর 25-এর উপর ডিপেন্ড করছে, অ্যাসেম্বলির ডিজাইনটা 25-এর উপর ডিপেন্ড করছে, আর এই প্রোডাক্টটা ওই অ্যাসেম্বলির ভেতর যেখানে লাগছে সেখানে হয়তো 27 থেকে 29 মিলিমিটারের শ্যাফটটা লাগবে। এইটা আশা করে বোঝানো গেল। ওই যে অ্যাসেম্বলির ডিজাইনটা হচ্ছে সেই অ্যাসেম্বলির ডিজাইনটা হয়তো এই 25 মিলিমিটারের রেসপেক্টে হচ্ছে, কিন্তু এই প্রোডাক্টটা যখন ওই অ্যাসেম্বলির ভেতর ইনসার্ট হচ্ছে, ফিট হচ্ছে, তখন ওই ফিটের সময় হয়তো এর 27 থেকে 29 মিলিমিটার লাগবে। সেই জন্যই এই রকমের টলারেন্স দেওয়া হয়। বলা হয় যে আমার বেসিক সাইজ 25 থাকলো কিন্তু আমার লিমিট দেওয়া হলো 29 আর 27। সেক্ষেত্রে এইটাতেও যদি আমি দেখি যে এই টলারেন্স জোনটা এই বেসিক সাইজের একটা সাইডে, ওই জন্য এই টাইপের টলারেন্সটাকে বলা হবে ইউনিল্যাটারাল টলারেন্স। তো এই হচ্ছে ইউনিল্যাটারাল টলারেন্স আর বাইল্যাটারাল টলারেন্স। টলারেন্স জোন যদি বেসিক সাইজের দুই দিক মিলিয়ে থাকে তাহলে তাকে বলবো বাইল্যাটারাল টলারেন্স, আর ওই টলারেন্স জোনটা যদি বেসিক সাইজের আইদার উপরে বা নিচে থাকে সেক্ষেত্রে তাকে বলবো ইউনিল্যাটারাল টলারেন্স। তো এইটা হলো। এবার এইখানে আমি এই যে 25 মিলিমিটার বেসিক সাইজ, লিমিট দিলাম 27 আর 24। এবার এখানে আমার বেসিক সাইজ দিয়ে টলারেন্সটাকে ইন্ডিকেট করার একটা পার্টিকুলার মেথড রয়েছে। যেমন এখানে বেসিক সাইজ কত 25 আর ম্যাক্সিমাম লিমিট কত 27, ম্যাক্সিমাম লিমিট 27। তাহলে উপরে আমি কতটা ভেরিয়েশন করেছি, উপরে আমি করেছি 2, তাহলে +2। আর নিচে কতটা হয়েছে, নিচে হচ্ছে 24, মানে 1 মাইনাস করে দিয়েছি, তাহলে -1। তাহলে এর ক্ষেত্রে টলারেন্সের ইন্ডিকেশনটা হচ্ছে 25 + 2 -1। এই যে যেমন এইটার ক্ষেত্রে হলো, তাহলে 25 + 2 -1, মানে আপার লিমিটটা হচ্ছে এখান থেকে 27 আর লোয়ার লিমিটটা এখান থেকে 24। এই দিয়ে আমাদের কিছু প্রবলেমও আছে, সেটা পরে গিয়ে করব। যেমন এইটার ক্ষেত্রে যদি আমি টলারেন্সের ইন্ডিকেশন করি তাহলে এক্ষেত্রে কি হবে, বেসিক সাইজ হচ্ছে 25 আর উপরে কতটা আমি ম্যাক্সিমাম লিমিট দিলাম 3, তাহলে +3। আর নিচে কত, নিচে কিছু দিয়েছি, নিচে কিছু দেইনি, ফলে এখানে আমি 0 লিখতে পারি বা আমি নাও লিখতে পারি। তাহলে 25 + 3 0। আর এইটার ক্ষেত্রে কি করতে পারি, 25 + 4 + 2। তো আমাদের যে বিভিন্ন ড্রয়িং হয়, মেশিনিং এর জন্য যে সমস্ত ড্রয়িং দেওয়া হয় সেখানে ডাইমেনশনিং এর ক্ষেত্রে এইরকম সিস্টেমে ডাইমেনশন দেওয়া হয় যে আমার বেসিক সাইজটা 25 থাকলো আর আমার টলারেন্স কিছু দিতে পারি, মানে 23 আর 0, তার মানে 25 + 3 28, 28 থেকে 25 এর ভেতরে আমার ডাইমেনশন ভ্যারি করালেই হবে। তো কি কি হলো, প্রথমে বললাম যে লিমিট কি, লিমিট কত টাইপের হয়, যেমন আপার লিমিট, লোয়ার লিমিট, ম্যাক্সিমাম মেটাল লিমিট, লিস্ট মেটাল লিমিট, এইগুলো হলো। তারপরে হচ্ছে টলারেন্স, টলারেন্স কি, কত টাইপের টলারেন্স হয়, ইউনিল্যাটারাল টলারেন্স, বাইল্যাটারাল টলারেন্স, এইগুলো হলো। এবার এর পরে আছে কিছু বেসিক টার্মিনোলজি, যেমন হোল কাকে বলে, শ্যাফট কাকে বলে, আপার ডেভিয়েশন কাকে বলে, লোয়ার ডেভিয়েশন কাকে বলে, বেসিক সাইজ কাকে বলে, অ্যাকচুয়াল সাইজ কাকে বলে, নমিনাল সাইজ কাকে বলে, ডেভিয়েশনের ভেতরে আরেকটা ডেভিয়েশন আছে ফান্ডামেন্টাল ডেভিয়েশন কি, এইগুলো। তো এইগুলো এর পরের ক্লাসে।